নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। রাতের অন্ধকারে এই দুর্ঘটনায় রীতিমতো এখন সহচালকের অবস্থা খুবই আশঙ্কাজনক, পাশাপাশি চালকের হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও সহচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চলছে তার চিকিৎসা। এছাড়াও চালকের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। যদিও সেখানে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা সেই লরিতে হঠাৎ করে এইভাবেই কিভাবে বিপত্তি ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার রাতে নীরবতা ভেঙে উত্তর ত্রিপুরার ধর্মনগর কৃষ্ণপুরে ঘটে গেছে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রাত প্রায় 10টা নাগাদ কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বোলেরো গাড়ি, যার নম্বর TR05C1884 দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বয়ানে সেক্ষেত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে রাস্তার ধারে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লরি নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়েছিল। তার পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায় বোলেরো গাড়িটি। ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গাড়িতে থাকা চালক ও সহচালক দুজনেই আহত হন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা এবং দমকল বাহিনীর সহযোগিতায় গুরুতরভাবে আহত অবস্থায় সহচালক সুমন দেবনাথকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে চালক তুষার দেবনাথ দুর্ঘটনার পর থেকে কোথায় গেছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। কি রয়েছে এ নিয়ে দমকল কর্মীদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। এনেছেন কৃষ্ণ, কি হয়েছিল ঘটনাটি? পেছনে জায়গা ইয়ে করছে যে এমন টাইমে মানে কোন গাড়ির সঙ্গে কি গাড়ি ছিল? এটা তো যেটা সামনে দাঁড়ানো অবস্থায় আছে। না, কি গাড়ি ট্রাক নাকি? ট্রাকের সাথে আরেকটা কি? আচ্ছা, এরপরে আপনারা কি একজনকে আহত পেয়েছেন নাকি? ওনার কি পরিচয় কোনো জানতে পেরেছেন? পরিচয় বলতে আমরা তো আর ইয়ে করতে মানে আহত যে ব্যক্তিকে এনেছেন তার কোনো মানে লক কাটা দিয়া হ্যাঁ ইয়ে করিয়া একটু ফাঁক করিয়া একটু বার করা লাগে। আচ্ছা, তার অবস্থা কিরকম এখন দেখলেন? আচ্ছা, আপনারা শুনে দমকল কর্মীর বক্তব্য। অর্থাৎ এই ঘটনার খবর পেয়ে থানার পুলিশ, ধর্মনগর থানার পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং তদন্ত শুরু করেছে। রাস্তায় এতদিন ধরে দাঁড়িয়ে থাকা লরিটি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে কর্তৃপক্ষের অবহেলা এবং দীর্ঘদিন ধরে ওই লরির নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকাতেই এই দুর্ঘটনা তার অন্যতম কারণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।